ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি দশম শ্রেণীর ইতিহাস অ্যাক্টিভিটি টাস্ক 4 পার্ট 7 এর প্রশ্নগুলো উত্তরসহ আলোচনা করব। যারা এখনও সমস্ত বিষয়ের প্রশ্ন দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব, দেখে লিখে নেবে প্রশ্নগুলো। এবার প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথমে দেখো বলেছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। দেওয়া আছে 4 নম্বর। প্রথমে দেওয়া আছে কলকাতা স্কুল বুক সোসাইটি, এটার সঙ্গে কি হবে 1817 খ্রিস্টাব্দ। তারপরে 2-এ আছে কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা হবে 1857 খ্রিস্টাব্দ, ঘয়ের দাগে আছে দেখো 1857 খ্রিস্টাব্দ। 3-এ আছে এশিয়াটিক সোসাইটি, এটার সঙ্গে হবে ক 1784 খ্রিস্টাব্দ, 1784 খ্রিস্টাব্দ। 4-এ আছে দেখো বসু বিজ্ঞান মন্দির, এটার সঙ্গে হবে গ 1917 খ্রিস্টাব্দ। তারপর 2-এ কি বলেছে দেখো, সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এখানে দেওয়া আছে 8 নাম্বার। দেওয়া আছে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার উদ্দেশ্য, একটি বাক্যে লিখতে হবে। দেওয়া আছে প্রথমে দেখো প্রতিষ্ঠান বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এর প্রতিষ্ঠাতা হলেন তারকনাথ পালিত, নীলরতন সরকার, মনীন্দ্রচন্দ্র নন্দী। আর প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো কারিগরি শিক্ষার বিস্তার। দ্বিতীয়তে কি দেওয়া আছে দেখো, বসু বিজ্ঞান মন্দির, এর প্রতিষ্ঠাতা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু। আর প্রতিষ্ঠার উদ্দেশ্য বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার। 3-এ দেওয়া আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স, এর প্রতিষ্ঠাতা হলো মহেন্দ্রলাল সরকার। আর এর প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো ভারতবাসীর বিজ্ঞান চর্চার অগ্রগতি ঘটানো। এরপর দেখো জাতীয় শিক্ষা পরিষদ, এর প্রতিষ্ঠাতা হলেন লর্ড কার্জন। আর প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে জাতীয় শিক্ষার প্রসার। এবার 3-এর দাগে দেখো 2 বা 3টি বাক্যে উত্তর দাও। 2 নম্বর করে দুটো দেওয়া আছে, 4 নম্বর। প্রথমে 1-এর দাগে প্রশ্ন দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়? উত্তর দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা তথা ভারতের প্রকাশনা জগতের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। তার কর্মকাণ্ডের দ্বারা তিনি ছাপাখানার জগতে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এবার 2-এ দেখো, কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় এবং কেন? উত্তর দেখো, মুদ্রণ শিল্পের জনক হলেন গুটেনবার্গ। কেন বলা হয় দেখো, বাংলা মুদ্রণ শিল্পের জনক বলার কারণ হলো গুটেনবার্গ আনুমানিক 1440 খ্রিস্টাব্দে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে ছাপাখানার জগতে এক বিস্ময়কর অবদান রাখেন। তিনি মুভেবল টাইপ ব্যবহার করেন। তার ছাপাখানা থেকে 1455 খ্রিস্টাব্দে বাইবেল মুদ্রিত হয়। এই সকল কারণে গুটেনবার্গ এর ছাপাখানার জনক বলে অভিহিত করা হয়। তোমরা এইভাবে দেখে দেখে খাতায় লিখে নেবে। তারপরে দেখো 4-এর দাগে কি বলেছে, 7-8টি তারপরে দেখো বলেছে 7-8টি বাক্যে উত্তর দাও। একটা প্রশ্ন দেওয়া আছে 4 নাম্বার, ছাপাখানা এর সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। উত্তর দেখো, 19 শতকে শিক্ষা বিস্তারের অন্যতম বৈশিষ্ট্য হলো ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষা বিস্তার। 19 শতক থেকে বাংলায় বই ছাপা শুরু হয়। আবার এই সময় বাংলার গ্রামে গঞ্জে স্থাপিত হয় শত শত স্কুল। আর ছাপা বই এই সময় থেকে শিক্ষা বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে। পরের পয়েন্ট দেখো, ছাপা বই ও শিক্ষা বিস্তার পরস্পর নির্ভরশীল। ছাপা বই ও শিক্ষার বিস্তার পরস্পরের ওপর নির্ভরশীল। শিক্ষার বিস্তারের জন্য ছাপা বই প্রয়োজন। ছাপা বই না থাকলে শিক্ষার বিস্তার ঘটে না। আবার শিক্ষার বিস্তার না ঘটলে বইয়েরও কদর থাকে না। 2-এ ছাপা বই আধুনিক শিক্ষা বিস্তারের অন্যতম বৈশিষ্ট্য। আধুনিক শিক্ষা বিস্তারের অন্যতম বৈশিষ্ট্য হলো ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষার বিস্তার। আগে পুঁথির মাধ্যমে শিক্ষা প্রদান করা হতো, কিন্তু তখন শিক্ষা অল্প সংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। ছাপা বইয়ের মাধ্যমে আধুনিক শিক্ষার ব্যাপক বিস্তার সম্ভব হয়। এরপর দেখো ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষা বিস্তারের সুবিধা। ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষা বিস্তারের সুবিধাগুলি হলো, দেখো প্রথমে সহজলভ্যতা। ছাপা বই সহজে ও সস্তায় বাজার থেকে কেনা যায়। এর আগে পুঁথি সহজে পাওয়া যেত না। তারপরে লেখার স্পষ্টতা। ছাপা বইয়ে লেখা স্পষ্ট, এর ফলে ছাত্রছাত্রীরা সঠিকভাবে লিখতে ও পড়তে পারে। এর আগে হাতের লেখা দেখে ও শুনে পড়াশোনা করতে হতো। তারপরে দেখো বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার সমতা। একই ধরনের অনেক বই ছাপার সুবিধার জন্য সারা দেশে একই ধরনের শিক্ষার বিস্তার সম্ভব হয়। বিভিন্ন বিদ্যালয়ে একই ধরনের বইয়ের ব্যবহার সমগ্র দেশে শিক্ষার ক্ষেত্রে সমতা এনেছিল। তারপর ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষার বিস্তারে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা। প্রথমে দেখো শ্রীরামপুর মিশন প্রেস।
বই প্রকাশ করে শিক্ষার বিস্তারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীরামপুর মিশনের উদ্যোগে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করে রামায়ণ, মহাভারত, হিতপ্রদেশ, 32 সিংহাসন, ভূগোল, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা প্রভৃতি বই প্রকাশ করা হয়। শ্রীরামপুর মিশন বিভিন্ন ধরনের বই ছাপার ফলে শিক্ষা বিস্তারে সহায়ক হয়েছিল। উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি বাংলা ভাষায় বিজ্ঞান বই রচনার প্রথম প্রদর্শক ছিলেন। তারপরে দেখো কলকাতা স্কুল বুক সোসাইটি। ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্য বই যোগান দেওয়ার উদ্দেশ্যে 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়। এর উদ্দেশ্য ছিল স্কুল পাঠ্য বই তৈরি করে সুলভ মূল্যে অথবা বিনামূল্যে বিতরণ করা ও শিক্ষার বিস্তার ঘটানো। এছাড়া ক্যালকাটা খ্রিস্টান ট্রাস্ট অ্যান্ড বুক সোসাইটি, ভার্নাকুলার লিটারেচার সোসাইটি সহ অনেক প্রতিষ্ঠান বই তৈরি ও সরবরাহ করে শিক্ষার প্রসারে সহায়তা করে। ঠিক আছে, এই পর্যন্ত আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটিগুলির উত্তর পাওয়ার জন্য, এবং অ্যাক্টিভিটি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও।